ছয় পৃষ্ঠা 314। বনের ভিতর দিয়ে চলেছিলেন কৃষ্ণস্বামী। দ্রুতপদেই চলেছিলেন। অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 7টা বাজে। রোগীরা এসে বসে আছে। অসুস্থ মানুষ তার ভগবান। ব্লেসেড আর দি পুয়ার ইন স্পিরিট, ফর দেয়ার্স ইজ দি কিংডম অফ হেভেন। তারাই ভক্ত। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ। ভক্তের হৃদয়ে আমি বাস করি। ওরা অশিক্ষার মধ্যেও ভগবানকে ভক্তি করে। অন্ধকারের মধ্যে বাস করেও ওরা আলো চায়। ওরা জীবনের আলো নিভিয়ে অন্ধকার করে না। আলোর অভাবেই আলো বলে কাঁদে। ওদের মধ্যে ঈশ্বরের তপস্যা আছে। বনে কোনো ফুল ফুটেছে, গন্ধ উঠেছে, পাখিরা কলকল করছে। সূর্য আজ মেঘের আড়ালে ঢাকা। বনভূমি বর্ষণের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে। প্রতিটি পাতার মধ্যে কৃষ্ণস্বামী অনুভব করছেন উদ্ভিদ প্রাণের ব্যাকুল প্রত্যাশা। হ্যালো, ডু ইউ হিয়ার? হ্যালো, চমকে উঠলেন কৃষ্ণস্বামী। নারী কণ্ঠস্বর, রিনা ব্রাউনের গলা। এই বনের মধ্যে, এই সকালে? এদিক ওদিক তাকিয়ে কৃষ্ণস্বামী দেখলেন রিনা ব্রাউন বনের ভিতর এক টুকরো ফাঁকা জায়গায় একটা একক বড় শালের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে। পাশে একটা ফ্লাস্ক, হাতে সিগারেট, সেই পোশাক। কৃষ্ণস্বামী শুধু বললেন, ইয়েস। কাম হিয়ার, সিট ডাউন, হ্যাভ এ ড্রিঙ্ক, আ স্মোক? আই ডোন্ট ড্রিঙ্ক, ডোন্ট স্মোক, থ্যাংক ইউ। এবার চিৎকার করে উঠল রিনা, কৃষ্ণেন্দু! হেসে কৃষ্ণস্বামী বললেন, আমার রোগী বসে আছে রিনা, আমি যাই, আমাকে ক্ষমা করো। তারপর আবার বললেন, তুমি চিনেছ রিনা? কাল ভেবেছিলাম তোমার স্মৃতিও ভ্রংশ হয়ে গেছে। গেছে, অনেক গেছে, কিন্তু ওথেলো ভুলিনি। লেট মি লুক অ্যাট ইয়োর আইজ, লুক ইন মাই ফেস। বলে আমার দিকে যখনই তাকালে তোমার দৃষ্টি আমি তখনই চিনলাম। কিন্তু সিগারেট টানতে লাগলো রিনা। অতিরিক্ত মদ্যপানের ফলে ওর হাতের আঙুল কাঁপছে। আমি যাই রিনা, তুমি এখানে কি করছো? এ কী পোশাক, এ কী চেহারা? আমি খ্রিশ্চান হয়েছিলাম তুমি জানো, তারপর হয়েছি সন্ন্যাসী, ভারতবর্ষের খ্রিশ্চান সন্ন্যাসী। সন্ন্যাসীতে যা করে তাই করছি, ঈশ্বরকে খুঁজছি, অবশ্য মানুষের সেবার মধ্যে। পৃষ্ঠা 315। আমি ডাক্তার, ওদের চিকিৎসা করি, কিন্তু মূল চিকিৎসা কুষ্ঠরোগীর চিকিৎসা। রিনার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিনা বললে, জীবনটাকে নষ্ট করলে কৃষ্ণেন্দু। আই এম দি কজ, আই এম দি কজ। না, জীবন আমার নষ্ট হয়নি। তুমি আমাকে যা বলেছিলে তা মিথ্যা বলনি। পৃথিবীতে ঈশ্বরের চেয়ে বড় কিছু নেই। আমি বলেছিলাম তোমাকে, আমি বলেছিলাম তোমাকে? হ্যাঁ, আমি বলেছিলাম। আই অ্যাম দি কজ। আমি যাই, গুড বাই। দাঁড়াও, আমি আবার বলছি, আমি ভুল বলেছিলাম, এ পথ তুমি ছাড়ো। না, আমি যাই, গুড বাই। আরেক মিনিট, আমার কথা জিজ্ঞাসা করবে না? না, তোমার কথা তোমার রূপের মধ্যেই প্রকাশ রিনা। কি জিজ্ঞাসা করব? আবার বলছি, ঈশ্বর নেই কৃষ্ণেন্দু। আমি তোমাকে ভুল বলেছিলাম, দুঃখ দিয়েছিলাম, ঈশ্বর নেই। উঠে দাঁড়ালো রিনা ব্রাউন, তীব্র কণ্ঠে বলে উঠল, শোনো আমার কথা, আমি বলছি ঈশ্বর নেই। নাথিং ইজ সিন, পাপ নেই, পুণ্য নেই, ঈশ্বর নেই। কণ্ঠস্বর তার তীব্রতর হয়ে উঠল। এগিয়ে এসে কৃষ্ণস্বামীর পথ রোধ করে দাঁড়ালো। তুমি এসব ছাড়ো কৃষ্ণেন্দু, জীবনকে নষ্ট করো না, ফিরে যাও, নতুন জীবন আরম্ভ করো। তোমার সঙ্গে? হিহি করে হেসে উঠল রিনা ব্রাউন, তীব্র তীক্ষ্ণ বিভৎস হাসি। হাসি থামিয়ে বললে, ইনভার্টেড কমার মধ্যে, আমার এখন দাম অনেক কৃষ্ণেন্দু। তোমার দাম আমার কাছে সেদিনের চেয়ে কম। সেদিন ভয় করে বলেছিলাম, আজ করুণা হচ্ছে। হার্মলেস, ডোসাইল, ওয়ার্থলেস, ঈশ্বর বিশ্বাসী সন্ধানী তুমি। নির্বোধ তুমি, মূর্খ তুমি। আমার ঘৃণার পাত্র নও, করুণার পাত্র। কৃষ্ণস্বামী আর কথা বললেন না, এগিয়ে চললেন। পিছন থেকে রূঢ় চিৎকার করে উঠল রিনা ব্রাউন, শোনো আমার কথা, শোনো। ইউ মাস্ট লিভ দিস প্লেস।
এখানে থাকতে তুমি পাবে না, চলে যাও অনেক দূরে। কৃষ্ণস্বামী ঘুরে দাঁড়ালেন। রিনার এমন তীব্র মূর্তি তিনি কখনো দেখেননি। তার দীর্ঘ ঘন কালো নেত্র রোমের স্বপ্নালু বেষ্টনীর মধ্যে আয়ত কালো চোখ যে এমন জ্বলন্ত হয়ে উঠতে পারে তা তার কল্পনাতীত। চোখ দুটো তার জ্বলছে, ধকধক করছে। রিনা বললে, তোমার ওই বাংলোটা আমার চাই। আমি এখানে থাকব, অনেক দিন থাকব। তোমাকে আমি সহ্য করতে পারবো না। তোমাকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, ইউ মাস্ট। না হলে আমি ওদের লেলিয়ে দেব। ওরা কেন, আমিই তোমাকে গুলি করে মারব। কৃষ্ণস্বামী কোনো উত্তর না দিয়ে নীরবে আবার চলতে শুরু করলেন, আর পেছন ফিরলেন না। ভীত তিনি হলেন, নিজের জন্য নয়, ওই ঝুমকির জন্যে, সিন্ধুর জন্যও বটে। রিনা ব্রাউন প্রেতনির মতো গাছটার তলায় দাঁড়িয়ে নিষ্ফল আক্রোশে ফুলছে, হয়তো ফ্লাস্ক খুলে মদ খাচ্ছে। অনুমান করতে এতটুকু বিলম্ব হলো না তার। পৃষ্ঠা 316। ঠিক করলেন ঝুমকি আর সিন্ধু গ্রামের ভিতরে গিয়ে থাকবে। লাল সিং ওদের আগলাবে, সেও যাবে, তিনি থাকবেন একা। তার ভয় নেই, ভয় কৃষ্ণেন্দুর কোনো কালে ছিল না। কৃষ্ণস্বামী হয়ে তিনি ঈশ্বর খুঁজে বেড়াচ্ছেন, তিনি মৃত্যুকে ভয় করবেন কেন? আসুক মৃত্যু, অন্যায়কে প্রতিরোধ করে তিনি মরবেন। প্রেতিনী রিনা ব্রাউনের ভয়ে তিনি পালাবেন? রাত্রি তখন 9টা। তিনি বসেছিলেন, প্রতিটি জিপের বা মোটরের শব্দে একটু সজাগ হয়ে উঠছিলেন। মধ্যে মধ্যে এক একটা দীর্ঘ নিস্তবতার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন। আকাশ বর্ষার মেঘে ভরেছে। আজই বর্ষা নামবে। দিগন্তে মৃদু বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তিনি ও কথা ভাবছিলেন না। ভাবছিলেন নিষ্কলুষ পবিত্রতার প্রতিমূর্তি রিনার কথা, প্রেতিনী রিনা ব্রাউনের কথা। প্রেতিনী নয়, সাক্ষাৎ তামসী আজ রিনা ব্রাউন। রাত্রি তামসী নয়, রাত্রির অন্ধকারে জীবনের মধ্যে থেকেই তামসী বেরিয়ে আসে। বস্তু জগতে, স্থান জগতে ক্ষোভের কারণ না থাকলে, অনিয়ম না ঘটলে সে জাগে না। ক্ষোভ মিটলেই সে শান্ত হয়, স্থিত হয়। জীবনের মধ্যেই সে সদা জাগ্রত, চেতনার মধ্যে অহরহ সে সক্রিয়, সুপ্তির মধ্যে সে দুঃস্বপ্ন, অবসর বিশ্রামের মধ্যে সে কুটিল কল্পনা। শান্তির পথে, সুখের পথে, চৈতন্যের পথে মানুষকে এগুতে সে দেবে না। নিষ্ঠুর আক্রোশে পিছন থেকে অজগরের মতো আকর্ষণ করছে, গ্রাস করতে চাইছে। একবার জড়িয়ে ধরতে পারলে গ্রাস না করে ক্ষান্ত হবে না। তখন প্রায় মধ্যরাত্রি। তন্দ্রা এসেছিল কৃষ্ণস্বামীর। টর্চের আলোয় তন্দ্রা ছুটে গেল। তিনি উঠে বসলেন। কে? দূর দিগন্তে বিদ্যুৎ চমকে উঠল। সেই ক্ষণিক আলোতেই দেখলেন, হ্যাঁ সেই বটে, দীর্ঘাঙ্গী নারী মূর্তি এগিয়ে আসছে, একটু একটু টলছে। রিনা ব্রাউন উত্তর দিল, আমি? তুমি আমারই জন্য প্রতীক্ষা করে আছো দেখছি। ইনভার্টেড কমার মধ্যে। আমি শুধু তোমার নয়, তোমার সঙ্গে আরও লোকের প্রতীক্ষা করছিলাম, যারা ভয়ঙ্করী লোলুপ, ভয়ঙ্কর, যারা এ বাড়ি ছেড়ে চলে যেতে বলবে। আমি বুঝতে পেরেছি এ বাড়িতে যত প্রয়োজন তোমার, আমাকে তাড়ানোর তার চেয়ে তোমার বেশি প্রয়োজন। তুমি স্বস্তি পাচ্ছ না, কিন্তু কেন? একখানা চেয়ারে বসে রিনা বললে, ইউ মাস্ট গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। তোমাকে যেতে হবে। নো, আই মাস্ট নট গো। ঈশ্বরের সাধনায় আমি এখানে শপথ নিয়ে এসেছি, এ আমার সাধনার আসন। স্টপ! চিৎকার করে উঠল রিনা। আকাশের মেঘের দিকে তাকিয়ে সে বলল, সব মিথ্যে, ঈশ্বর নেই, কোনো দিন ছিল কি না জানি না, থাকলে সে মৃত, মানুষ তাকে মেরে ফেলেছে। আমার দিকে দেখো, আমি তার সমাধি। আমার বাবা সভ্য ইংরেজ, ধর্মবিশ্বাসী খ্রিশ্চান, তাকে মেরে আমার মধ্যে সমাধি দিয়েছে। আমি তোমাকে বলছি, যা মৃত তা বাঁচে না। ঈশ্বর বিশ্বাসের গলি তো সবটা ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। তুমি আজ যাই হয়ে থাকো রিনা, তুমি খ্রিশ্চান। না না না, আমি খ্রিশ্চান নই। এতক্ষণ শুনলে কি? পৃষ্ঠা 317। রিনা, কোনো দিন ছিলাম না। আমার ক্রস, আমার বাইবেল আমি ফেলে দিয়েছি। কোনো দিন আমি ব্যাপটাইজড হইনি। দীক্ষা আমার বাবা নিতে দেয়নি। কোনো ধর্মই আমার নেই। বাবা জেমস ব্রাউন ইংরেজ, ধর্মে খ্রিশ্চান, অত্যাচারী জমিদার।
আমার মা হিন্দুদের মধ্যেও বন্য অস্পৃশ্য জাতের মেয়ে। লালসা চরিতার্থ করবার জন্য বাবা তাকে উপপত্নী হিসেবে রেখেছিলেন, তাকে কিনেছিল। আমি তার জারজ সন্তান। কৃষ্ণেন্দু সেই আয়া, সেই কুন্তী আমার মা। বিদ্যুৎ চমকের মেঘগর্জনটা ঠিক এই মুহূর্তেই ধ্বনিত হয়ে উঠল রীনার কথার প্রতিধ্বনির মতো। কৃষ্ণেন্দু বজ্রাহতের মতোই স্তম্ভিত হয়ে গেল। কোনো কথা, একটা বিস্ময়সূচক মর্মান্তিক ধ্বনিও বের হলো না। রীনা হেসে উঠল। হঠাৎ হাসি থামিয়ে কাঁধে ঝোলানো ফ্লাস্ক থেকে খানিকটা মদ খেয়ে নিয়ে বললে, আরও শুনবে? আরও অনেক আছে। আমার ওই মা কুন্তী, সে এলো মেদিনীপুরে, যেখানে ব্রাউনের জমিদারি ছিল। সেখানকার জঙ্গলমোহনের পুরনো এক ছত্রী ইজারাদারের রক্ষিতা, এমনি এক বুনো মেয়ের গর্ভজাত মেয়ে। ইজারাদারের রক্ষিতা ছিল এক ব্রাহ্মণের ব্যভিচারের ফল। আরও শুনবে? কালো মেয়েদের রঙের সঙ্গে অনেক ফর্সা রঙের মিল হয়েছিল, শেষ সাদা ইংরেজের রং। সবটা প্রকাশ পেল আমার মধ্যে। কালো চুল, বড় বড় চোখের পাতা, সাদা রং। রং রূপ আমার যাই হোক, আমার কি কোনো ধর্ম আছে? আমার কি কোনো ঈশ্বর আছে? ঈশ্বরের ধর্মের আমি জীবন্ত সমাধি। মৃত ঈশ্বর আমার মধ্যে পড়ছে, গন্ধ উঠছে। রীনা স্তব্ধ হয়ে গেল। অকস্মাৎ স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। কৃষ্ণস্বামীর মনে হলো চোখ থেকে তার জল গড়িয়ে এসেছে। তিনি বললেন, তুমি কাঁদছ? কাঁদছি, লুক। সে টর্চটা জেলে নিজের মুখের ওপর ধরলে। না, রীনা কাঁদেনি। চোখ দুটি তার নেশায় আরক্ত, দৃষ্টি তার অসহনীয় তীব্র। চোখের জল আমার অনেক দিন শুকিয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে, অনেক কেঁদে জল শেষ হয়ে গেছে। ধীরে ধীরে রীনা বললে, সব তোমার জন্য কৃষ্ণেন্দু। ইউ আর দ্য কজ, ইউ আর দ্য কজ। আজ তোমার নাম স্পষ্ট উচ্চারণ করেই বলছি, ইউ আর দ্য কজ। একটু হাসলে রীনা। বোধ করি ওথেলোর ওই দৃশ্যটির অভিনয়ের সুখস্মৃতি খানিকটা মাধুর্যের সঞ্চার করলে ক্ষণিকের জন্যে। তোমার মতো ভালোবাসার জনকে ফিরিয়ে দিলাম। তুমি ঈশ্বরকে, ধর্মকে অন্তরের সঙ্গে বিশ্বাস করো না বলে। কাল তোমার সঙ্গে দেখা হওয়া অবধি ভাবছি, আমার নিজেকে না দিয়ে সেদিন আমার ঈশ্বর, আমার ধর্ম সব বোধহয় তোমাকে দিয়েছিলাম। তুমি সব কেড়ে নিয়ে এসেছিলে আমার অজ্ঞাতসারে। আবার একটু স্তব্ধ থেকে বললে, ইনভার্টেড কমার মধ্যে, আসানসোল থেকে ফিরে এলাম। ঈশ্বর এবং ধর্মকে আমি এত ভালোবাসতাম কৃষ্ণেন্দু যে অন্তর হাহাকার করলেও আমি কাঁদিনি। সংকল্প করেছিলাম সারা জীবন নান হয়ে কাটিয়ে দেব। ব্রাউন সাহেব, তাকে বাবা বলতে আমার ঘৃণা হয় কৃষ্ণেন্দু। সে তোমার কথা জিজ্ঞাসা করলে, সে কই? আমি তাকে বললাম আমি তাকে প্রত্যাখ্যান করেছি। সে জিজ্ঞাসা করলে, কেন? সে খ্রিস্টান হয়েছে তুমি জানো না? সে তোমায় বলেনি? বললাম, বলেছে। পৃষ্ঠা 318। জিজ্ঞাসা করলে, তবে? আমি তোমাকে যা বলেছিলাম সব বললাম। কৃষ্ণেন্দু এক মুহূর্তে তার মুখোশ খুলে গেল। চিৎকার করে উঠল, বাস্টার্ড, বিচ! তারপর অনর্গল, কুৎসিত, অশ্লীল গালাগাল। বললে, খ্রিশ্চান? তুই খ্রিশ্চান? ডু ইউ নো হিদেন, ওই কুন্তী? হিদেনদের চেয়েও ঘৃণিত ও। ওরা পরপর 3 জেনারেশন বাস্টার্ড। ওই তোর মা। বললে, জীবনে মুহূর্তে দুর্বলতা আমাকে এত বড় ভুল করালে। তোর সাদা রং দেখে আমি ভুলে গেলাম, তোকে বাঁচিয়ে রাখলাম। একটা সিগারেট ধরালে রীনা। তারপর আবার কথা বলতে গিয়েই থমকে আকাশের দিকে তাকিয়ে বলে, ইটস রেনিং, বৃষ্টি এলো। হেসে বললে, কুন্তী মা আমায় বলতো, জল আইছে গ। কয়েকটা বড় বড় ফোঁটা কৃষ্ণস্বামী কপালে হাতে এসে পড়ল। দূরান্তরে শোঁ শোঁ শব্দ উঠছে। আসছে বর্ষার বর্ষণ, মৃদু মন্দ নৈরীতি হাওয়া বইছে। কৃষ্ণস্বামী বললেন, ভেতরে চলো রীনা। ঘরের ভিতরে? চলো, কিন্তু তাতেই বা কী দরকার? আমি চলে যাই, শুধু বলে যাই, তোমাকে বলেছি, আবার বলছি, এখান থেকে তোমাকে সরে যেতে হবে। আমি স্বস্তি পাচ্ছি না। ইউ মাস্ট। সে হবে রীনা, কিন্তু এই বৃষ্টিতে রাত্রির অন্ধকারে কোথায় যাবে? ভিজতে ভিজতে চলে যাব। দুর্যোগ আমি ভালোবাসি কৃষ্ণেন্দু। আগে ঝড় জল এলে ভয় করতাম, এখন আনন্দ পাই। আই ফিয়ার নো ডার্কনেস।
I fear no storm. I fear no thunder. Let me go. But you must leave the place. না, বসো। ঘরের মধ্যে এসে স্তিমিত লণ্ঠনটি উজ্জ্বল করে দিলেন কৃষ্ণস্বামী। নো বলে রিনা এসে আলোটাকে কমিয়ে নিভিয়ে দিল। পলতেটা পড়ে গেল। অন্ধকার, অন্ধকার ভালো। জানো, ব্রাউনের কাছে সব কথা শুনে 3 দিন আমি অন্ধকারে পড়ে পড়ে কেঁদেছিলাম। দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, আলো জ্বালিনি। নিজের দিকে চেয়ে দেখতে ভয় হতো আমার। আমার সঙ্গে সমানে কাঁদতো আমার মা কুন্তি। ব্রাউনকে আমি ঘৃণা করি, কুন্তিকে ঘৃণা করতে পারিনি। হতভাগিনী। ব্রাউনের ভয়ে ভয়ার্ত মুখ জন্তুর মতো সারা জীবন আমার আয়া হয়ে থেকেছে। কোনো দিন আমাকে মেয়ে বলে এক বিন্দু স্নেহ শ্রদ্ধা আমার কাছে চাইতে পারেনি। অন্ধকারে দুজনে কাঁদতাম। নিজের কলঙ্কের ভয়, আমার মাতৃপরিচয় অমর্যাদা পাছে তাকে স্পর্শ করে, আমাকে স্পর্শ করে, তার লজ্জায় সে আমাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিতও করেনি। আমাকে নার্সারিতে দিয়েছিল, কিন্তু আমার মায়ের তখনও রূপ যৌবন ছিল। সে রূপে নাকি এক বন্য মোহ ছিল। সে মোহ আশ্চর্য। আমার চুলে চোখে, চোখের পাতায় তার পরিচয় আছে। তাকেও সে তাড়ায়নি, তাকে সে কিনেছিল। ভোগ করত বর্বরের মতো। খ্রিশ্চান, ক্রাইস্ট, সান অফ গড। তিনি ছিলেন ক্রুশে বিদ্ধ হয়ে, সান অফ গড তিনি ছিলেন। ক্রুশে বিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। রোমান ইম্পিরিয়ালিস্টরা মেরেছিল তাকে। লোকের বিশ্বাস তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন। হয়ে থাকলেও ইম্পিরিয়ালিস্টরা যে এখনও মরেনি, তারা যে তাকে ক্রুশে নিত্য বিধে মারছে, প্রতিদিন ক্রুশবিদ্ধ হচ্ছেন। হাসলে রিনা, হেসে বললে ইনভার্টেড কমার মধ্যে, এরা কিন্তু একটা জায়গায় মহৎ। ক্লেটন আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এই খাঁটি ইংরেজ জমিদার তার আভিজাত্য বজায় রেখে আমার সব বৃত্তান্ত তাকে জানিয়েছিল। ক্লেটনের বাবা ধন্যবাদ জানিয়েছিল ব্রাউনকে। পৃষ্ঠা 319। তুমি হিদেন বলে তোমাকে সত্য বলার প্রয়োজন মনে করেনি। আমি খ্রিশ্চান নই, তবু তোমাকে খ্রিশ্চান ধর্মে দীক্ষিত না করে আমার সঙ্গে বিয়েতে মত দেয়নি। আমি হিদেনের গর্ভজাত মেয়ে। আমাকে বাইবেল আর ক্রস দিয়েছিল খেলার ছলে। তার কোনো মূল্য নেই। ঈশ্বর ধর্ম কোনো কিছুর ওপর আমার কোনো অধিকার নেই। ঈশ্বর মুখ, কোনো ভাষা নেই তার। তিনি প্রতিবাদ করেননি। ধর্মের ঘরের তালা রীতির কোডে মেলেনি বলে খোলেনি। আমি সামনে পেয়েছি নরকের সিংহদ্বার খোলা, তার মধ্যে ঢুকেছি। সে সিগারেট ধরালো। বাইরে তখন প্রবল বেগে বর্ষণ নেমেছে। চারিপাশে সুদীর্ঘ বিশাল শালবনের পল্লবে ধারাপতনের শব্দে শব্দময় মেঘমল্লার বেজে বেজে উঠছে। বিচিত্র ঝড়ো এক সঙ্গীত। পৃথিবীর অন্য সব শব্দ ডুবে গিয়েছে। এমনকি জিপ কি মোটরের শব্দও ভালো শোনা যাচ্ছে না। হঠাৎ রিনা উঠে দাঁড়ালো, একটা জানলার কাছে এসে দাঁড়ালো। জানলার ভিতর দিয়ে বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে বললে, কি সুন্দর রাত্রি। মনে হচ্ছে বিশ্বজগতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, কিছু নেই। কৃষ্ণস্বামী স্তব্ধ হয়ে রিনার কাহিনী শুনে সেই স্তব্ধ হয়েই বসেছিলেন। বেদনায় করুণায় তার অন্তর মুহ্যমান হয়ে গেছে। বাইরের ওই সজল বাতাসের প্রবাহের মতো হায় হায় করে সারা হয়ে গেল। এমনি করেই কাঁদছে। হে ভগবান, তুমি ওর অন্তরে পুনরুজ্জীবিত হও। ওর অন্তরের কবরখানা বিদীর্ণ করে জেগে ওঠো। তোমার স্পর্শে কুষ্ঠরোগী নিরাময় হওয়ার মতোই কঠিন আঘাতে বিকৃত ব্যাধিগ্রস্ত অন্তরকে সুস্থ সুন্দর করে তোলো। সুন্দর রিনা, এখনও সুন্দর। এখনও সেই মাধুরী তার সর্বাঙ্গে। এখনও তার দীর্ঘ ঘন কৃষ্ণ পক্ষ ঘেরা আয়ত কালো চোখ দুটি মানস সরোবরের মতো স্বচ্ছ গভীর। আকাশের প্রতিবিম্বে এখনও সে নীলাভ প্রতিফলনের শক্তি হারায়নি। মেঘ তুমি কাটিয়ে দাও, অপসারিত করো। হে ঈশ্বর, নরকের মুখে উন্মাদ যাত্রীকে তুমি ডাকো ফিরে আয় বলে।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে তিনি এগিয়ে এসে বললেন, রীনা ঈশ্বরের সমাধি বারবার রচনা করবার চেষ্টা করেছে ঈশ্বরের বিপরীত শক্তি, আলো আর কালো, ভালো আর মন্দ, কিন্তু বারবার মন্দ হেরেছে, ভালো জিতেছে। ঈশ্বর সে সমাধি বিদীর্ণ করে পুনরায় আবির্ভূত হয়েছেন। হায় রীনা, অনেক দুঃখ তুমি পেয়েছো, অনেক বেদনা। আমার দুর্ভাগ্য, আমি তখন দূরে চলে গেছি। আমি জানলে এ দুঃখ তোমাকে পেতে দিতাম না। বলতাম জীবন সে ঈশ্বরের অংশ। সৃষ্টির মধ্যে মানুষের জীবনেই ভগবান কথা কন, হাসেন, কাঁদেন, ভালোবাসেন, নিজেকে নিজে বলি দেন, বিশ্বের কাছে বিলিয়ে দেন। মানুষের মধ্যেই তিনি প্রত্যক্ষ। মানুষের মধ্যে জীবন, সে যেখান থেকেই উদ্ভূত হোক, সে সমান পবিত্র। ব্রাহ্মণ নেই, চণ্ডাল নেই, খ্রিশ্চান নেই, হিঁদেন নেই, ধনী নেই, দরিদ্র নেই। গোত্র, কুল, ইতিহাস, পরিচয় থাক না থাক, মানুষ সমান পবিত্র, তার মধ্যে ঈশ্বর সমান মহিমায় আত্মপ্রকাশের জন্য ব্যাকুল। তোমাকে নিয়ে আমি মহা আনন্দেই তপস্যা করতাম। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, যে ঈশ্বরকে তুমি সমাধিস্থ করেছ বলছো, তিনি আবার উঠবেন, তুমি শান্ত হও। ডোন্ট টাচ মি প্লিজ, ডোন্ট কৃষ্ণেন্দু, আমাকে স্পর্শ করো না, চিৎকার করে উঠল রীনা। সে যেন আর্তনাদ। পৃষ্ঠা 320। পিস অ্যান্ড বি স্টিল রীনা। ওথেলো মনে পড়িয়ে দিয়ে তার অন্তরের স্বপ্ন আবেশের স্নিগ্ধতা সঞ্চারের চেষ্টা করলেন কৃষ্ণস্বামী। কিন্তু রীনা অধীর কণ্ঠে বললে, শান্তি আমার নেই, স্থির আমি হতে পারবো না কৃষ্ণেন্দু, তুমি জানো না। ওসবের কোনো কিছুতেই আমার আর অধিকার নেই। আমার ব্যভিচারী জন্মদাতা ব্রাউন আমাকে বলেছিল, আমার ধর্মে অধিকার নেই, ঈশ্বরে অধিকার নেই, পবিত্রতায় অধিকার নেই। যেমন করে ওরা সাম্রাজ্যে জবরদস্তি বলছে তোমাদের কোনো অধিকার নেই, আর তাদের থাকছে না, হারাচ্ছে, তারাও বিশ্বাস করছে। আমার তাই হয়েছিল। আমার অধিকার নেই বলে নিজেই ছুটে গিয়ে ঝাঁপ দিয়েছিলাম নরককুণ্ডে। সেখানে পাঁকের মধ্যে ফুলের মতো আমি পচতে লাগলাম। আজ আমার ভিতরটা নিঃশেষে পচে গেছে। শয়তান আমাকে অধিকার করেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পবিত্রতার কথা আর ভাবতেই আমি পারি না। দুর্দান্ত ক্রোধে অন্তর আমার ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রচণ্ড আক্ষেপ জেগে ওঠে শরীরে। আমি কাঁদতে পারি না। আমি ব্রাউনের ওপর রাগে আক্রোশে বেরিয়ে এসেছিলাম, ফেলে দিয়েছিলাম বাইবেল। পাছে তোমার সঙ্গে দেখা হয় এই ভয়ে লুকিয়েছিলাম জঘন্য পল্লীতে, সঙ্গে আমার মা। সে এই রাত্রির মতো অন্ধকার মুখ। পাপ করো, পুণ্য করো, কোনো কিছুতেই প্রতিবাদ নেই, শাসন নেই, বরং নীরব প্রশ্রয় আছে। কালো সর্বাঙ্গে কাপড়ের কালো ঘের দিয়ে ঢেকে রাখে, প্রকাশ হতে দেয় না। জীবন আরম্ভ করলাম রিপন স্ট্রিট অঞ্চলে, নাইট ডেনের জীবন। ফিটনের কোচম্যান, ডেনের বয়রা, যার পরিচালক। সেখান থেকে হোটেলে গিয়ে পড়লাম। হোটেল থেকে এই যুদ্ধের মধ্যে দেহ বিক্রি করে ঘুরে বেড়াচ্ছি। শয়তান বেঁধে রেখেছে আমাকে, আমি তার কাছে কৃতজ্ঞ। রীনা, শিউরে উঠলেন কৃষ্ণস্বামী। না, দোষ কাউকে দেব না, সব আমার জন্মফল। আমার জন্ম থেকেই পঙ্ককুণ্ড কৃষ্ণেন্দু, সেখানে তুমি পাঁকের কবরে চাপা পড়েছ। ঈশ্বর পড়েছে, ঈশ্বরের পুত্র পড়েছে, ব্রাউন সাহেব দিয়েছে চাপা। রীনা, হাতখানি টেনে নিলেন কৃষ্ণস্বামী। আমাকে চাও তুমি? প্রেম নেই, দেহ দিতে পারি আমি, প্রাণ নেই, মন নেই, মনও গেছে, প্রেমও নেই। চাও তুমি প্রাণহীন, মনহীন, শুধু কোমল মাংসপিণ্ডের এই দেহ? হাত ছেড়ে দিলেন কৃষ্ণস্বামী। বললেন, ভগবান তোমাকে দয়া করুন। নো নো নো, ওর নাম করো না। মৃতকে তোমার ভয় কি? ভয় নয়, ঘৃণা। শোনো কৃষ্ণেন্দু, তুমি এখানে থাকতে আমি স্বস্তি পাব না। তোমাকে এখান থেকে যেতে হবে। তুমি যাও কৃষ্ণেন্দু, না হলে হয়তো আমি তোমাকে গুলি করে মারব, কিংবা ওরা মারবে। ওরা যদি জানতে পারে তোমার জন্য আমি চলে যাব, তাহলে ওরা ক্ষমা করবে না। কৃষ্ণস্বামী অন্ধকারের মধ্যেই
যেখানে দেওয়ালে ক্রুশবিদ্ধ যিশুর একটা মূর্তি টাঙানো ছিল সেই দিকে তাকিয়ে রইলেন। হে অবিনশ্বর, নিজেকে প্রকাশ করো তুমি। কৃষ্ণেন্দু, তুমি যাবে কি না বলো। না না না। পৃষ্ঠা 321। অন্যত্র গিয়ে তুমি তোমার কাজ করো, আমাকে উত্ত্যক্ত করো না তুমি। না। কেন? কিসের জন্য? আমার জন্য? আমার দেহ চাও? পৃষ্ঠা 321। অত্যন্ত স্থির সঞ্চালনে ঘাড় নাড়লেন কৃষ্ণস্বামী। বললেন, না, তোমার দেহ নিয়ে কি করব? আমি চাই তোমার আত্মাকে, তোমার মনকে। দেহ মরে পচে যায়, দেহ মরে যায়, পচে যায়, আত্মা অমর। জেনাহং নামতা শ্যাম শ্যাম কিম হং তেন কুরজাম। সঙ্গে সঙ্গে ইংরেজিতে অনুবাদ করে দিলেন। কি হবে ওতে? আমি তোমার আসল তোমাকে চাই, তোমার চিরন্তন তোমাকে, ইহকালের পরকালের তোমাকে। সে নেই, পাবে না। তবে কেন? কিসের জন্য থাকতে চাও এখানে? কিসের জন্য? কিসের জন্য মরবে? চিৎকার করে উঠল রিনা। মরব? শান্ত কণ্ঠে কৃষ্ণস্বামী বললেন, দ্যাট উইল বি মাই ক্রুসিফিকেশন। আই অ্যাম হিয়ার টু বি ক্রুসিফাইড এগেন। বলতে বলতে রিনার হাত থেকে টর্চটা নিয়ে তিনি জ্বাললেন। ছটাটা গিয়ে পড়ল ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির ওপরে। পর মুহূর্তে রিনা ক্ষিপ্র বেগে কি টেনে বের করলে পিস্তল। পিস্তলটা তুলে গুলি করলে। মূর্তিটা ভেঙে পড়ে গেল। কৃষ্ণস্বামী চিৎকার করে উঠলেন, রিনা! রিনা বেরিয়ে চলে গেল কক্ষচ্যুত উল্কার মতো। এতক্ষণে সচেতন হলেন কৃষ্ণস্বামী। দ্রুত বেরিয়ে এলেন, ডাকলেন, রিনা, রিনা, রিনা! নো নো নো। উত্তর ভেসে এলো দূর থেকে, নো। সেই অন্ধকার বর্ষণমুখর রাত্রিতে তিনি পথের ধারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার ধারণা হলো রিনা নিশ্চয়ই ফিরবে, কিন্তু রিনা ফিরল না। পরদিন তিনি গেলেন পিয়ারাডোবা। রিনা ব্রাউন কোথায়? কোনো খোঁজ মিলল না। বনের ভিতরটা তিনি খুঁজলেন, রিনার মৃতদেহ মিলল না। নিজেকে নিজে প্রশ্ন করলেন, মরেছে সে? উত্তর পেলেন, না, সে মরেনি। নিজে সে মরবে না, না। সেই থেকে আর রিনাকে দেখা গেল না। আরও কতদিন কৃষ্ণস্বামী গেলেন পিয়ারাডোবা? কতদিন মোরারে রাস্তাতে মাথায় দাঁড়িয়ে রইলেন? কতদিন রামচরণের ফটকে অপ্রয়োজনে বসে রইলেন? কত জীব গেল, কত বিলাসিনী গেল, কিন্তু রিনা নেই তাদের মধ্যে। রামচরণের ছেলে বললে, সি মেমটো কোথা গেল বাবা সাহেব? কৃষ্ণস্বামী কি বলবেন? বললেন, কে জানে, কে জানে সে কোথায়? কোন দূরান্তরে দূরবিস্তৃত যুদ্ধের সীমানায় রিনা তামসী উল্কার মতো ছুটে বেড়াচ্ছে, অথবা অন্ধকারচারী সরীসৃপের মতো, কে জানে।